বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কৃষ ও ভিকি ডিএনএ টেস্টের রিপোর্ট অর্পিতার মুখে ছুঁড়ে মেরে ইন্দিরা জানিয়ে দিল কৃষ ভিকির সন্তান নয়। এই হলো ভিকি ও কৃষের ডিএনএ টেস্ট রিপোর্টের কাগজপত্র। আর এটা তো প্রমাণ হলো যে কৃষ ভিকির ছেলে নয়, ওর বাবা অন্য কেউ। ইন্দিরার কথা শুনে চমকে ওঠে অর্পিতা, বলে তুমি কে? আর এটা যে ভিকি ও কৃষের ডিএনএ টেস্ট রিপোর্ট সেটা আমি কিভাবে বিশ্বাস করব? ঠিক সেই সময় ভিকি এসে বলে, বিশ্বাস তো তোকে করতেই হবে। আর আমার তো মনে হয় তোরও টেস্ট করানো দরকার, কেননা আমি যতটুকু জানি তুই বিয়ে করিসনি, তাহলে তুই কি করে সন্তানের মা হলি? বল, তোকে দিয়ে কে খেলাচ্ছে? আর তোকে দিয়ে কে এই নোংরা কাজটা করাচ্ছে সেটা আজ তোকে বলতেই হবে। অর্পিতা প্রসঙ্গ এড়াতে বলে, তোমরা আমার সন্ধান কিভাবে পেলে? ভিকি বলে, সেটা তোকে পরে জানলেও চলবে, আগে তুই আমাদের সাথে চল, তোকে আর অনন্যা চ্যাটার্জির সাথে থাকতে হবে না। অর্পিতা বলে, আমার কৃষের কি হবে এখন? ইন্দিরা বলে, কৃষ যখন একবার ভিকি স্যারকে পাপা বলেছে, তখন ও আমার আর ভিকির ছেলের পরিচয়ই বড় হবে। তাহলে কি এবার বাধ্য হয়ে ভিকি ও ইন্দিরাকে আসল সত্যিটা জানিয়ে দিবে অর্পিতা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।